বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি দুপুরে রান্না করব করলা ভাজি আর দেশি মুরগি, বাচ্চা মুরগি পেঁপে দিয়া। খুবই কম মশলায় রান্না করবো। রসুন দিয়ে দিলাম 1 টেবিল চামচ, পেঁয়াজ 1 টেবিল চামচ, আদা, এটুকু মশলা, হলুদ দিয়ে দিচ্ছি, অল্প একটু মরিচ, হাফ চামচ স্পুনে জিরা গুঁড়ি, একটু গরম মশলা, পরিমাণে কম দিলাম, লবণ দিয়ে দিচ্ছি, লবণটা স্বাদ লাগে। এই যে মুরগি, বাচ্চা মুরগি রান্না করবো। আমি পেঁপেটাও দিয়ে দেবো, একটু ইয়ে করে নিই, সেটা একটু এটাকে ভাত হইতেছে আমার। আলু দিয়ে করলা ভাজি করবো, পাতলা ডাল রান্না করবো, সিম্পল খাবার। একটু গরম পানি দিই, হালকা একটু কষানোর পরে পেঁপে দিয়ে দিই। আমার তো মনে হয় পেঁপে দিয়ে কম মশলা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, কম ঝালে। বাচ্চা ছোট থাকলে তাড়াহুড়ো করে রান্না করতে হয়, এই আর কি, সবারই একই অবস্থা আমার মতো। হ্যাঁ বলো। জি আমি পেঁপে নিচ্ছি, প্রায় একটা পেঁপে মতো নিচ্ছি, এটার মধ্যে দিয়ে দেবো এখনই। পেঁপেতে এমনি রান্না হয়ে যাবে তাড়াতাড়ি, বেশি চিকেন ওই জন্য আগে দিয়ে দিই। পেঁপে কিন্তু অনেকটা দিয়ে খাওয়া যায়, মাছের তরকারি রান্না করে যেরকম, কিন্তু আলু কিন্তু চিকেন এরকম দিয়ে খাওয়া যায় না আমার মনে হয়। আপনারা এর সাথে চাল কুমড়াও দিতে পারেন, চাল কুমড়া দিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে গরমের সিজনে পাতলা তরকারিগুলো।
শুধু আলু ইউজ না করে চিকেনে বাচ্চাদের শরীরের জন্য ভালো। চাল কুমড়া একদম স্লিপ করে কেটে পেঁপে চাল কুমড়া দিয়ে এতে সবজিও খাওয়া যায়। আমার ঢেকে দিলাম। করলা ভাজি করব আলু দিয়ে, ভাত হয়ে আসছে। সব কিছু গোছানো থাকলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। পানিটা একটু গরম করে রাখি। এভাবে 25 মিনিট রান্না করলে আপনার চিকেনটা 25-30 মিনিট রান্না করলে চিকেনটা হয়ে যাবে। ভাত হয়ে গেছে। সকালে আলু ভাজি করা আছে, করলে আলুটা দিয়ে দেবো। এই তো সব কিছু রেডি আমার। ঠিক আছে, আল্লাহ হাফেজ।